জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে আজকে খাটাল ভাঙার কাজ শুরু হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম থেকে এই যে দুর্গা ভবন রয়েছে সেই খালের পাশে যে খাটালগুলো রয়েছে তার প্রথম দিক থেকে একটি করে খাটাল ভাঙার কাজ চলছে। প্রথমে দেখা যাচ্ছে যে খাটালে যে পশুগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারপর পরিবেশ আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনে এভাবেই পশুগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা এখানে ভিড় করছেন অকারণে তাদেরকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই কিন্তু এই যে প্রক্রিয়া যে খাটাল উঠছিল সেটা যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন দিয়ে, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, জেসিবি মেশিন দিয়ে একটি যে খাটাল সেগুলো প্রথমে খালি করে দেওয়া হচ্ছে। পৌরসভা এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা রয়েছে, তারা প্রথমে পশুগুলোকে সুরক্ষিতভাবে অন্য জায়গায় স্থানান্তর করছে, তারপরে কিন্তু যে কাঠামোগুলো রয়েছে খাটালের সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং গোটা যে প্রক্রিয়া সেটাকে ভিডিওগ্রাফি করা হচ্ছে। উপরে আমরা দেখতে পাচ্ছি আকাশপথে নজরদারি চলছে, ড্রোন উড়িয়ে ওপর থেকেও কিন্তু গোটা বিষয়টিকে রেকর্ড করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রথম দিকে একটি খাটালের কাঠামো ভাঙা হয়েছে, তারপর দ্বিতীয় একটি শুরু হয়েছে। সেখানে বিদ্যুৎ বিভাগের যারা কর্মী রয়েছে তারা প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে, তারপর কিন্তু এভাবেই একের পর এক খাটাল ভাঙার কাজ চলছে। ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন যেমন পুলিশ বাহিনী রয়েছে, তার পাশাপাশি বারবার মাইকিং করে বলে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই কারো দুর্ঘটনাগ্রস্ত কেউ না হয়, সেই কারণে কিন্তু বারবার মাইকিং করে সরিয়ে দেওয়ার কাজ চালানো হচ্ছে। আর এভাবেই একের পর এক খাটাল ভাঙার কাজ কিন্তু চলছে ডানকুনিতে এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে এবং এই যে গোটা প্রক্রিয়া সেটাকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়া সেটাকে তারা সুন্দরভাবে করার জন্য যাবতীয় ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। একদিকে যেমন দেখতে পাচ্ছি আমরা খাটাল ভাঙার কাজ চালানো হচ্ছে, পাশাপাশি এইদিকে দেখতে পাচ্ছি, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, খাটাল মালিকরা তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও যেমনটা বারবার এর আগেও আমরা দেখেছি তারা আবেদন করছিলেন যে আর কিছুদিন সময় দেওয়া হোক, কারণ তারা যেটা বলছিল যে যে পরিমাণ পশু এখানে রয়েছে গবাদি পশু সেগুলো একবারে সরানো কিন্তু অনেকটাই সম্ভব নয়, সেই কারণে তারা আরও বেশ কিছুদিন সময় চাইছিল। কিন্তু যেমনটা পুরসভা পরিষ্কার জানিয়েছিল যে 22 তারিখ থেকে এই খাটাল ভাঙার কাজ হবে, সেই নির্দেশ মতোই দেখা যাচ্ছে খাটাল ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে র্যাফের কর্মীরা যারা এখানে খাটাল মালিক রয়েছে তাদেরকে কিন্তু আটকে রেখেছে যাতে ওইদিকে গিয়ে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয় এই উচ্ছেদ প্রক্রিয়া। এখানে খাটাল মালিকদের কয়েকজন রয়েছে, কথা বলি। আপনাদের তো খাটাল ভাঙার কাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ, ভাঙার কাজটা শুরু হয়ে গেছে। তা খুব দুঃখজনক আমাদের জন্য, এর থেকে আমাদের রোজি রুটি চলতো। এটা খুব ভালো হতো যদি আমাদের কোথায় শিফট করে বা সাবস্টিটিউট কিছু করে একটা প্ল্যান ওয়েতে হতো। আমরা তো সরকার থেকেই তো ভোট দিয়েছি, জিতার জন্য সরকার থেকেই তো আশা করব। তো আমাদের তো রোজি রুটি ছিল, এখানে প্রায় 10,000 লোকরা কাজ করতো, সব কোথায় হবে। খুব খারাপ লাগছে আমাদের, এতদিন থেকে আমরা এখান থেকে রোজি রুটি আমাদের চলছিল। এর আগে মাইকিং করে আপনাদেরকে বলা হয়েছিল সরে যাওয়ার জন্য? মাইকিং করা হয়েছিল, আমাদের কিছু লোক ছিল এখানে, ওনার কেস বললো আমরা মিসগাইড করেছে আমাদের, নাহলে আমরা বসে একটা কিছু ভালো একটা ডিসিশন ম্যামদের সঙ্গে নিয়ে নিতাম। এটাই হয়েছে। এখন কি করবেন? মানে এক একটা তো খাটাল ভেঙে দিচ্ছে। এখন কি করব, আমাদের তো আমরা তো রাস্তাতে এসে যাব, কি করব কিছু বোঝা যাচ্ছে না। এখন এই মুহূর্তে মানে এই শেষ মুহূর্তে কি বলবেন? শেষ মুহূর্তে খুব খারাপ লাগছে, এতদিন আমাদের পরিশ্রম করা সবকিছু একটা প্ল্যান ওয়েতে হলে খুব ভালো হতো। আমরাও কিছু শিফট কোথায় করে দিলে আমরাও একটু কিছু জায়গাতে থাকতাম। আমাদের ব্যবসাটা, আমার ফারুক। বুঝতে পারছেন খাটাল মালিকরা, তাদেরও আমরা দেখতে পাচ্ছি একটা খারাপ লাগার বিষয় রয়েছে, কারণ বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করছিলেন এবং সেই যে সেই জায়গা কিন্তু আস্তে আস্তে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। দেখাবো ঠিক পিছনেই চলছে সেই ভাঙার কাজ, সেখানে পুলিশের উপস্থিতিতে, র্যাফের উপস্থিতিতে কিন্তু ভাঙার কাজ করা হচ্ছে। সেখানে যেমন একদিকে পরিবেশ যেমনটা সাফাই কর্মীরা যেমন রয়েছে পৌরসভার, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রয়েছেন এবং এভাবেই কিন্তু লোকেদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই এই যে উচ্ছেদ প্রক্রিয়া সেখানে যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয়, এভাবেই কিন্তু প্রত্যেককে সরিয়ে সরিয়ে কিন্তু দেয়া হচ্ছে। সেই কারণেই দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের কর্মীরা তারা কিন্তু সরিয়ে দিচ্ছে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা না হয়, তার জন্য
একের পর এক খাটাল মালিক তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে প্রশাসনের আধিকারিকরা। আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে খাটাল উচ্ছেদ, সেই খাটাল উচ্ছেদ কিন্তু চলছে ডানকুনিতে। কি বলবেন আপনারা এই যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আপনারা কি বলবেন? কারণ দেখা যাচ্ছে যে এই খাটাল উচ্ছেদ যেটা নির্দেশ ছিল, সেই নির্দেশ কিন্তু পালন করছে পুরসভা এবং জেলা প্রশাসন, এমনটা দেখা যাচ্ছে। এবং সেই খাটাল উচ্ছেদের যে প্রাথমিক প্রক্রিয়া, প্রথমে বেশ কয়েকটি খাটাল, সেই খাটাল কিন্তু আস্তে আস্তে ভাঙার কাজ শুরু করেছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।